এসে পর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এদের সবার, কারণ হচ্ছে প্রথম কেএফসি খাচ্ছে, তাই তো? শালা বাবু আমার গাড়িতে করে আসছে। হ্যাঁ বলছি শালা বাবু ছোট। আস্তে আস্তে আর কিছু হবে না, প্রথমে এটা সুসুই লাগবে পাগল। দেখো দেখো জিতু কি দেখো, উড়ে বাবারি এই বড় মাছটা দেখো কেমন করে খাচ্ছে আমার। চুপ করে থাকি বলে তোর বাপ এসেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিতনিশতা ব্লগ। তো আজকে আমরা সবাই মিলে খাদান মুভি দেখতে যাচ্ছি। হ্যাঁ, কারণ গাইস আজকে হচ্ছে সানডে, ঠিক আছে? আজকে সবাই বাড়ি রয়েছে, ফুল ফ্যামিলি, সব ফ্যামিলি মিলে যাচ্ছি আজকে আমরা। এদিকে রয়েছে নিশু মা, এদিকে রাজদীপ আমার শালা বাবু, এদিকে বাবা, যেহেতু আজকে রবিবার বাড়ি, আর আমি তো আছি। সবাই মিলে যাচ্ছি। হ্যাঁ, তাও যাচ্ছি আজকে আমরা কলকাতা অ্যাক্সেস মলে, ঠিক আছে? মানে একটু শপিংও করবো, সাথে করে খাদান দেখে একবার চলে আসবো, কারণ ওখানে এমনি হল আছে, সিনেমা হল আছে, ওই জন্য চাপ নেই। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, বেরোই। তারপর আছে সারাটা দিন, সারাদিন কিভাবে এনজয় করি না করি দেখতে থাকো। আজকে ফ্যামিলি পিকনিক হবে আমাদের। তো গাইস এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এখন আমরা আমলকি খাচ্ছি। দমদম চলে আসলাম বলে ট্রেনে উঠে পড়েছি, কি কষ্ট করে ট্রেন ধরেছি। ট্রেনটা ধরেছি আর এর জন্য কথা বলার সময় পাইনি একেবারে, আমি ফোন আনতে ভুলে গেছিলাম। তো চলো আমরা লাভবো, কোথায় লাভবো? ক্যান্টনমেন্টের লেবে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন ট্রেনের মধ্যে আওয়াজ হচ্ছে প্রচন্ড। গাইস আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি, এখন আমরা অটোতে করে যাচ্ছি অ্যাক্সেস মল। হ্যাঁ চলো। দুজন বসবে এখানে? পেছনে আরেকজন, তাহলে বাবা তুমি এখানে বসো। তো গাইস ফাইনালি আমরা এখন অটোয় উঠে গেছি, আর এখন যাচ্ছি অ্যাক্সেস মলে। তারপরে আর আমাদের শো আছে 6:15, তাই তো? হ্যাঁ, কারণ ডেটটা তো আমরা ধরতে পারিনি, লেট হয়ে গেছে, তাই জন্য 6:15 শো। তার আগে একটু কেনাকাটা করবো, ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে, তাই তো? আর যেহেতু মা বাবা প্রথম যাচ্ছে, আর আমার শালাও প্রথম যাচ্ছে, ওই জন্য একটু ঘোরাবো, ওই জন্য সবাইকে একটু ঘোরাবো, তারপরে শো দেখবো, খাদান দেখবো, চলে আসবো, তাই তো? তো গাইস চলে আসলাম আমরা অ্যাক্সেস মলে, এবার আমরা ভিতরে ঢুকবো, আসো সবাই। চলো এবার দেখে নাও কলকাতা। এই হচ্ছে অ্যাক্সেস মল, আমরা চলে এসেছি ফাইনালি। এই মহিলার জন্য অটোই করে আসতে হয়েছে, কারণ না হলে সবসময় বমি করে, যার জন্য এত ঘুরে ঘুরে আসতে হয়েছে। কারণ অটো তো ফ্লাইওভারে ওঠে না, ওই জন্য এত লেট হয়েছে। তো চলো, কি অবস্থা? রাজদীপের বাথরুম পেয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আগে ওটা করিনি গাইস। চলো ব্যাগটা একটু ইয়ে করে দাও। কি হয়েছে? কি বলছে? আমার শাশুড়ি মা ভয়তে কেঁপে গেছে। ওইটা লাভ পাচ্ছে না, বলছে যে আবার ধরো। আসলে কি বলতো, প্রত্যেকদিন মানে আমাদের তো সচরাচর এগুলো অভ্যাস না, ওর জন্য মার একটু সমস্যা হচ্ছে। আমরা তাও পারি না, আমি উঠেছি আগেও, কিন্তু বছরে একবার। তো গাইস আমরা কেএফসি খাচ্ছি এখন, দেখো এসে পর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এদের সবার, কারণ হচ্ছে ওই যে প্রথম কেএফসি খাচ্ছে, তাই তো? কেমন ফিলিংস বলো, খেয়ে বলো। কিন্তু মা বাবা প্রথম, আর এদিকে ভাইও প্রথম। ও এখন ব্যস্ত আছে, বাদ দাও। ভালো টেস্ট, ঠিক আছে নাও খাও, এখন বেশি ডিস্টার্ব করে লাভ নেই। এরপরে আমরা একটু শপিং করব, তারপরে মুভি দেখব। হ্যাঁ, কারণ সেই 6:15 টাইম। যাই হোক, কেমন লাগছে বলো? দারুণ লাগছে। বাবার ভালো লাগবে কিনা কতটা জানি না। ভালো, কেএফসি ভালো তো হতেই হবে। যাই হোক চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? আমারে দাও নাও। তো গাইস এখন ভাই আছে এই গাড়িগুলোতে উঠবে, আর তার আগে আমার বাস দিয়ে দিয়েছে। আমারও ইচ্ছা হয়, কিন্তু ছোট, আমি বড় হয়ে গেছি। হ্যাঁ, আমার বাস দিয়ে দিয়েছে। ওই জুডিওতে গেছিল গাইস, কিন্তু ক্যামেরা এলাও নেই বলে তাই ভিডিও করতে নেই। সবাই বাস দিয়ে দিয়েছে এখানে, আমি নিজেও নিয়েছি অবশ্য। চালা। হ্যাঁ রাজদীপ মজা পাচ্ছে, আর আমি জিজ্ঞেস করলাম যে আমি উঠতে পারবো, বললো না। তোমার আর উঠতে হবে না, তোমার বয়স চলে গেছে, তাহলে বিয়ে হয়ে গেছে, এখন উঠছে। কোথায় গেল? ওই দিকটা এক্ষুনি আসবে, ওই যে আসছে। শালা বাবু আমার গাড়িতে করে আসছে। হ্যাঁ বলছি শালা বাবু ছোট। তো গাইস এখন আমরা চলে আসলাম একটু শপিং করতে, আর দেখো খাবার দাবারের শপিং করছে, এদিকে ম্যাগি নিচ্ছি। চলো দেখো বাবা কি নিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখনো শো শুরু হওয়ার অনেক টাইম বাকি, 2 ঘন্টার বেশি, ওই জন্য খাবার দাবার শপিং করে বেড়াচ্ছে, জামা কাপড় শপিং করে বেড়াচ্ছে।
কি কি নিবা নাও। আর রাজু একটা চিপস নিয়েছে। ঠিক আছে চল চল। শ্বশুর আর বৌমা মিলে ফিশ স্পা করবে, দুজনে একসাথে হোক যেহেতু টাইম তো। একটু ইয়ে করো আর একটু গুটিয়ে নাও, ভালো হবে। তুমি করবে না? আস্তে আস্তে আর কিছু হবে না, প্রথমে একটু সুরসুরি লাগবে পাগলা। কি হলো? হ্যাঁ ভালো লাগছে? কি হচ্ছে? প্রথমে ভীষণ ভয় লাগছিল, তোমরা তো দেখলে। এখন তার একটু ঠিক লাগছে, কিন্তু মাঝে মাঝে এমন কামড় দিচ্ছে আর সুরসুরি ভীষণ। বাবা তো চুপচাপ উপভোগ করছে। ভালো লাগছে? আমার খুব ইয়ে লাগছে, আমার সুরসুরি লাগছে। ওরে খাচ্ছে বাবারে, তাও এই নিশিরে যেন একটু বেশি খাচ্ছে না কি রে? ওদের সঙ্গে আমার শত্রুতা আছে, কারণ আমি আজকে মাছ ভালোবাসি, কারণ আমি আজকে মাছ ভালোবাসি, ওদের খেয়ে নি, ওর জন্য ওরা আমার খাচ্ছে আজকে। তুমি মাছ খেতে ভালোবাসো তো আজকে তোমারে খাচ্ছে। হ্যাঁ বুড়ো আঙুলের নিচে কামড়াচ্ছে। কি হচ্ছে? বুড়ো আঙুলের নিচে কামড়াচ্ছে। কি অবস্থা? কিন্তু ভালো লাগছে ভীষণ। বাবা বলছে যে সারাদিন আমি এখানেই বসে থাকি। দেখো দেখো জিতু কি দেখো, উড়ে বাবারি, এই বড় মাছটা দেখো কেমন করে খাচ্ছে আমার। কি ব্যাপার, কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো। হ্যাঁ এখন পা মোছামুছি করছে। বাবা বলছে তোরা খাদান দেখে আয়, আমি আজকে এখানে থাকি। যাই হোক এখন একটু ঘুরবো, তারপরে আমাদের টাইম হয়ে গেলে এখনো তাও 1 ঘন্টা শোনাম কি করে কাটাবে, তারপরে শো টাইম। তো আমাদের হাতে তো প্রচুর টাইম, ওর জন্য কি করবো, এখন মল থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এখন ফুচকা খাচ্ছি, আবার তারপরে হ্যাঁ এদিকে ফুচকা খাচ্ছে নিশু, আর ওইদিকে বাবা চা খাচ্ছে, চা খেতে গেছে। যাই হোক তো চলো খেয়ে নাও ফুচকা টুচকা, তারপরে আর বেশিক্ষণ বাকি নেই কিন্তু, আর 40 মিনিট বাকি। A few moments later. তাড়াতাড়ি তাড়াতাড়ি হারিয়া হারিয়া, 15 বেজে গেছে, 6:15 বেজে গেছে। খাদান দেখে যাচ্ছি 2 নম্বরে। চলো 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 2 নম্বর, চলো চলো সামনে সামনে সামনে, ওই যে 2 নম্বর উপরে। চলো আমাদের খাবার চলে যাচ্ছে, দেখো আসো। ইন্টারভেলে এখন বেরিয়েছিলাম, জোরে বলো। খাবার দাবার নিয়ে, আর দেখো আমরা কত কিছু নিয়েছি, পপকর্ন, কফি, তারপরে হচ্ছে আর 2টো কোক। চলো হেভি লাগছে সিনেমাটা, হেভি লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে। আরে বাংলা সিনেমা তো বুঝতে সুবিধা হচ্ছে, সিঁড়ি পড়ে যাবো থাক এখন। তো চলো আবার আমরা সিনেমাটা দেখি, তারপরে পরে কথা হবে, বাই। চুপ করে থাকি বলে মায়া দয়া আছে বলে, কেমন লাগলো? ভীষণ সুন্দর। কেমন সুন্দর বাবা, কেমন? ও বাবা তোর বাপ এসেছে। তো গাইস এখন আমরা রাত 12টা বেজে গেছে, বাড়ি যাচ্ছি। আর দুর্ভাগ্যবশত আমরা গাড়ি এনেছিলাম কিন্তু গ্যারেজ বন্ধ হয়ে গেছে। কি বলবো, গ্যারেজ বন্ধ হয়ে গেছে, এখন আমরা টোটোয় করে যাওয়ার জন্য যাচ্ছি। ঠিক আছে, 2টো গাড়ি গ্যারেজে আটকা পড়ে গেছে, এত লেট হয়ে গেছে আমাদের। সবার মুখের অবস্থা একদম এরকম, প্রচুর ঠান্ডা। এরকম অভিজ্ঞতা ফার্স্ট টাইম হয়েছে, বাবারে বাবা। হ্যাঁ তো চলো ব্লগটা একবার এখানে শেষ করে দাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অনেক ভালোবাসা চাই। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।